সবাইকে ভেরি গুড মর্নিং। আজকে একটা নতুন দিনে আপনাদের প্রত্যেকের সুপ্রভাত। আজকে রাত্রিবেলা বিচ থেকে ফিরে ডিনার করে একদম ঘুমিয়ে পড়েছিলাম, আর টাইম হয়নি ব্লগটা কন্টিনিউ করার, তাই আজকে সকাল থেকে কন্টিনিউ করছি। আজকে দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের নতুন কাজের শুরু। আর নতুন কাজের শুরু সকালে চা দিয়ে হোক, তারপর কাজের শুরুতে কি কি আপডেট পাই, কাজ কীভাবে হয়, কীভাবে এগোয়, সবটাই শেয়ার করবো আপনাদের সাথে। দেখতে থাকুন। এখন আমাদের যাত্রাপথ শুটিং স্পটে। এখনও শুটিং স্পটে গেলে বুঝতে পারবো কীরকম লোকেশানটা। এটা আমাদের আজকে সকালের প্রথম শট। চলুন যাওয়া যাক শুটিং স্পটের দিকে। এই হচ্ছে আমাদের প্রথম শুটিং স্পট। সুন্দর জঙ্গল ঘেরা পরিবেশ, সামনে দীঘার মোহনা, দুই সাইডেই জঙ্গল, আর এরকম সুন্দর প্রশস্ত রাস্তা। আমাদের একটু নিউ ভিডিও। হ্যাঁ, এখানেই আজকে আমাদের প্রথম শট। আমাদের একটা সিন শেষ হলো, এই এখন চলছে পুরোদমে লোকেশন। পরের সিন যেটা হবে তার প্রস্তুতি। এই যে সামনে যে ব্যক্তিত্বকে দেখছেন, ইনি যশোদার চরিত্রে অভিনয় করছেন, আর তার পাশে আমাদের ডিওপি অ্যাসিস্ট্যান্ট। আর এই আমাদের ডিওপি পাশে যে দাঁড়িয়ে আছে তার ক্যারেক্টারের নাম সঞ্জীব, আর আমি যে কথক অর্ণব আচার্য, তার ক্যারেক্টারের নাম আকাশ। বাকি কিন্তু আচ্ছা হ্যাঁ, আমার ক্যারেক্টারের নাম আকাশ। আর বাকি এবার গল্পের কি আছে, গল্পের কি যে বিষয়বস্তু, সেসব নিয়ে এখন রিভিল করছি না, আস্তে আস্তে সবই জানতে পারবেন ক্রমশ প্রকাশ। এখানে এখন জোর কদমে চলছে মেকআপ। আমাদের অনেকগুলো সিন হয়ে গেছে, 2-3টে সিন হয়ে গেছে, কিন্তু এর পরবর্তী সিনের জন্য আর্টিস্টরা মেকআপ চলছে। অ্যাজ এ ডিরেক্টর, অ্যাজ এ অ্যাক্টার তার মেকআপ চলছে, আর অ্যাজ এ অ্যাক্ট্রেসই মেকআপ করিয়ে দিচ্ছে। এখানে যারা ক্যামেরাম্যান আছে তারা নিজেদের নিজস্বী তুলতে ব্যস্ত। ওদিকেও কিছু মানুষ আছে যারা নিজেদের নিজস্বী তুলছে, আর কাজ কিন্তু ফাটিয়ে হচ্ছে, প্যাকড আপ কাজ হচ্ছে। সবাই সবার নিজস্বী তুলছে, সেলফি তুলছে, এখানে মেকআপ হচ্ছে পরবর্তী দৃশ্যের জন্য। অপূর্ব এই দীঘার মোহনা, সত্যি মন্ত্রমুগ্ধকর। কিন্তু তার সাথে সাথে গরমটাও কিন্তু এখন হ্যাবক, দারুণ গরম। কিন্তু সমুদ্রের সামনে এলে সত্যি গরমটা একটু হলেও ঠান্ডা লাগছে, যেহেতু সমুদ্রের হাওয়াটা আছে, কিন্তু গরম ব্যাপক। কিন্তু যতই গরম হোক, সমুদ্রের এই মাধুর্য, সমুদ্রের এই দৃশ্যতা, সেটা কখনোই থেমে যাওয়ার নয়। ফাটিয়ে কাজ চলছে, ফাটিয়ে শ্যুট চলছে, আর এই গরমের মধ্যে চাঁদি ফেটে যাচ্ছে কাজ করতে করতে। এখনও প্রচুর সিন বাকি, এখনও এই রোদের মধ্যে প্রচুর সিন হবে। টোটাল টিম এখনও কাজ করে যাচ্ছে। এবার আমরা অন্য লোকেশানে যাচ্ছি, মানে একই রাস্তা, এই রাস্তার মধ্যেই ওই একদম প্রথম দিকে যাব। ওই যে সমুদ্র, ওই সমুদ্রর বোল্ডারে বসে পর্যন্ত সিন হয়েছে। রোদের মধ্যে ওই তেতে যাওয়া বোল্ডারের মধ্যে পেছন ফেটে গেছে সিন করতে করতে, কিন্তু সিন চলছে, কাজও চলছে, পুরো দমে চলছে। বলছে এখন সময় 2:40, আর 2:40-এ আমাদের এখন লাঞ্চ টাইম হলো। এবার আমরা লাঞ্চ করতে যাচ্ছি হোটেলের পথে। এখনও অনেক সিন বাকি আছে, কয়েকটা সিন হয়েছে, এখনও অনেকগুলো সিন করতে হবে। লাঞ্চের পর আবার কাজ শুরু। এখন এই টোটাল টিম এখন লাঞ্চের পথে। প্রচণ্ড খিদে পেয়ে গেছে এতক্ষণ ধরে কাজ করে। এবার লাঞ্চ করব, তারপর আবার ব্যাক করব কাজে। এই হোটেল নীলাঞ্জনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমরা এখন খেতে ঢুকছি দুপুরের লাঞ্চ। আর লাঞ্চ টাইমেও এখন কিন্তু ভিড় যথেষ্ট, চোখে পড়ার মতো।
নীলাঞ্জনা হোটেলে লাঞ্চ করতে বসেছি। লাঞ্চ প্রচণ্ড খিদেও পেয়ে গেছে, তাই লাঞ্চ করাটা দরকার। আর এখানে আপাতত আমরা কাতলা মাছের থালি নিয়েছি 140 টাকা করে দাম, কিন্তু কীরকম খাবারের টেস্ট যতক্ষণটা খেতে পারছি আপনাদের বলতে পারবো না। আর এখানে শুধুমাত্র থালি নয়, থালি ছাড়াও অনেক রকমের বিরিয়ানি থেকে শুরু করে চাইনিজ আইটেম, স্ন্যাক্স আইটেম, সমস্ত আইটেমই এখানে অ্যাভেলেবেল আছে। যেরকমভাবে আপনারা চাইবেন সেরকমভাবেই খেতে পারবেন। সেখানে লাঞ্চ, ডিনার সমস্তভাবে সমস্ত জায়গাতেই আপনারা যে কোনো ধরনের আইটেম অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই নীলাঞ্জনা হোটেলে। আর এই নীলাঞ্জনা হোটেলটা কিন্তু নিউ দীঘার দিকে নয়, নিউ দীঘা থেকে ওল্ড দীঘার দিকে, অর্থাৎ ওল্ড দীঘার রাস্তায় কিন্তু আপনারা এই নীলাঞ্জনা রেস্টুরেন্টটা পেয়ে যাবেন। আমার এই নীলাঞ্জনা হোটেলে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর আমার পাশে পেয়ে গেছি ছোট্ট ভাইকে। ছোটো ভাই তো? ছোটো ভাই হচ্ছে এই নীলাঞ্জনা হোটেলের একজন স্টাফ। কত বছর আছো এখানে? ইদানিং স্যার 3 মাস। 3 মাস হলো। আচ্ছা, আর এই নীলাঞ্জনা হোটেলটা কত বছরের জানো? এটা হচ্ছে স্যার দীর্ঘ 30 বছর। 30 বছর। সপ্তাহে 7 দিন পাওয়া যাবে? আর এখানে সব রকম খাবার অ্যাভেলেবেল? অ্যাভেলেবেল। এখান থেকে আপনি পাবেন স্যার ভেজ থালি থেকে চিকেন থালি, মটন থালি, পমফ্রেট, ইলিশ, পোলা, চিংড়ি, বিরিয়ানি, ফ্রাইড রাইস, চাউমিন, ইডলি, দোসা, A to Z যেটা বাঙালি খাবার থাকে আমাদের। আর আমি নিজে ব্যক্তিগতভাবে কথা বলছি, যে কটা খাবার খেলাম আজকে, আমরা মাছ থালি নিয়েছিলাম, যে কটা খাবার খেলাম অনবদ্য খেতে, দারুণ খেতে। আপনাদের হাইলি রেকমেন্ড করছি নীলাঞ্জনা হোটেল রেস্টুরেন্টে এসে খাওয়ার জন্য। আর হ্যাঁ, একটাই আমি মাইনাস পয়েন্ট বলবো যে আলু ভাজাটা একটু নেতিয়ে গেছিলো। হ্যাঁ স্যার, আলু ভাজাটা একটু নেতিয়ে গেছে, ঠিক আছে, ওটা হতেই পারে, অসুবিধা নেই। আপনারা এলে মুচমুচেই পাবেন। আর যেরকম কোয়ালিটি আপনারা দিচ্ছেন, যদি সেই কোয়ালিটি সারা বছর দিয়ে যেতে পারেন, মনে করি নীলাঞ্জনা হোটেল দীঘার মধ্যে একটা টপ হোটেল হবে। হ্যাঁ স্যার, কারণ এই কোয়ালিটি যদি এনারা মেনটেন করতে পারেন। অবশ্যই আমরা চেষ্টা করছি। আর আপনারা সবাই ভালো থাকবেন, সবাই দীঘা আসলে নীলাঞ্জনা হোটেলে আসবেন, আর আমাদের কুমু স্যারকে ফলো করবেন এবং সাথে থাকবেন। ধন্যবাদ। আচ্ছা, এইটা আপনার কি ওল্ড দীঘা? এটা ওল্ড দীঘা। ওল্ড দীঘা ঠিকানাটা বলে দিন। স্যার এটা হচ্ছে আমাদের ওল্ড দীঘা ফার্স্ট চব্বিশ, পেট্রোল পাম্পের পাশেই নীলাঞ্জলা হোটেল। যাকে জিজ্ঞেস করবেন হোটেল নীলাঞ্জলা, ওল্ড দীঘা ফার্স্ট গেট, মনে রাখবেন ওল্ড দীঘা ফার্স্ট গেট, পেট্রোল পাম্পের পাশেই নীলাঞ্জনা হোটেল। সবাই আসবেন। থ্যাংক করে আমরা এবার রুমে এলাম, কারণ রুমে এসে 1 ঘন্টা বিশ্রামের টাইম দিয়েছে। 4:30 থেকে 5টার মধ্যে আবার আমাদের বেরোতে হবে। 5টা নয়, 4টে থেকে 4:30-র মধ্যে আবার আমাদের বেরোতে হবে সেকেন্ড লোকেশনে। সেখানে সেকেন্ড সিনগুলো আছে, সেকেন্ড সিন বলবো না, অনেকগুলো সিন আছে সেকেন্ড লোকেশনে। তাই কিছুক্ষণের জন্য বিশ্রাম, 1 ঘন্টার মোটামুটি বিশ্রামের জন্য দিয়েছে। বিশ্রাম নিয়ে আবার বেরোনো। তবে হ্যাঁ, একটা ইনফরমেশান আপনাদের রুম সম্পর্কে দিয়ে রাখি, যেটা বলেছিলাম, এই রুমটার দাম কিন্তু 700 টাকা, আর এটা নন এসি। সেম এটাই যদি এসি রুম নিতে চান তাহলে কিন্তু দাম পড়বে ওই আপনার 1300-1400-র মধ্যে পড়বে যদি এটা এসি হয়। তবে এই রুমের ভাড়াও কিন্তু এসি হোক বা নন এসি সিজন অনুযায়ী ভ্যারি করে। আপনারা একটু কথা বলে নেবেন, একটু আগে থাকতে কথা বলে নেবেন বা একটু বার্গেটিং করে নেবেন যদি কিছু কমতে পারে। এইটুকু বলছি, সিজন অনুযায়ী কিন্তু ভালো মতো এর দাম ওঠানামা করে। যে কোনো অকেশনাল সিজন, ধরুন সেটা 31st হতে পারে, সেটা 25th হতে পারে, সেটা নববর্ষ হতে পারে, কয়েক সপ্তাহ নববর্ষ আছে, যে যে জায়গাগুলোতে আপনাদের ছুটি থাকে, যে অকেশানগুলোতে একটা লম্বা ছুটি পায় মানুষজন, সেই অকেশানগুলোতে কিন্তু বেশ ভালো মতো দাম ওঠানামা করে। আপনারা আগে থাকতে কথা বলে নিয়ে তারপর অবশ্যই আসতে পারেন এই হোটেল স্বরলিপিতে। লোকেশনের পর লোকেশান যাচ্ছি, কাজ চলছে, পুরো দমে চুটিয়ে কাজ চলছে, কারণ একটা লোকেশানে আমাদের শর্ট শেষ হলো, সিন শেষ হলো, এবার আরেকটা লোকেশানের দিকে যাচ্ছি। সেটা হয়তো বিচ সংলগ্ন কোনো জায়গাতেই হবে। সেই লোকেশানে এখন যাত্রাপথ। ভীষণ প্যাকড কাজ চলছে, ভীষণ টাফ কাজ চলছে, সেই জন্য খুব বেশি ব্লগে আসতে পারছি তা নয়, তার কারণ এতটাই চাপে কাজ চলছে। চলুন দেখি বিচের সামনে গিয়ে এখন কী অবস্থা। আমার বিচ একসাথে গুলিয়ে যাচ্ছে। যাই হোক, এখন টোটোতে আছি, টোটো করে এখন যাচ্ছি বিচের উদ্দেশ্যে। দেখি সেখানে গিয়ে এবার কী কী সিনগুলো হয়, কোন কোন সিনগুলো হয়।